এখন cPanel চেঞ্জ করবো, কারণ ওরা যে পাসওয়ার্ডটা দেয় এটা তো ওরা পাসওয়ার্ড দিবে, তাই না? সেই ক্ষেত্রে ওই যে আছে এই যে ম্যানের আইকন আছে ওই জায়গাটা রাইট উপরে, হ্যাঁ এটা এটা হ্যাঁ পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে ক্লিক করে হ্যাঁ না পাসওয়ার্ডটা হ্যাঁ এই জায়গায়, হ্যাঁ এই যে ওল্ড পাসওয়ার্ডটা দেন আর এই জায়গায় নিউ পাসওয়ার্ডটা, এটা হচ্ছে cPanel এর পাসওয়ার্ডটা, আমরা cPanel এ আমাদের হোস্টিং সার্ভার থেকে এখন নতুন একটা পাসওয়ার্ড দেন, আমরা এটা হচ্ছে দেখাবে না, এটা স্বাভাবিক। হ্যাঁ আপনি একটা কিছু দেন মনে করে, বা এই যে যেটা কপি করা ছিল এগুলা কিছু একটা অ্যাড করে দেন বা আপনি নিজের মতো করে দেন, এটা আবার পরে আবার ওই ক্লাস করে আবার চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হইতেছে। আচ্ছা এখন আমরা কি করবো, cPanel এ আমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারলাম, পাসওয়ার্ড যেটা দিলাম হোস্টিং সার্ভার থেকে ওই পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে নেওয়ার পর এই হচ্ছে এই হ্যাঁ এনাবেল, দেন এনাবেল দিব, দেন ক্লিক করে দেন, সমস্যা নেই। আচ্ছা এইবার কি হলো আপনার পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্ম সিকিউরিটি রিজন, পাসওয়ার্ড মে নট কন্টেইন দ্য ইউজার নেম, হ্যাঁ ওই ইউজার নেমটা থাকলো না কারণ হচ্ছে সিকিউরিটি রিজন। হ্যাঁ আচ্ছা এখন আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, এখন আপনি cPanel এ আপনার যে cPanel আসার জন্য যে প্রত্যেকবার হোস্টিং এ ঢুকতে হয় তা না, আপনি কি করবেন আপনার ডোমেইন নাম লিখবেন, আপনি ডোমেইনের নাম লেখেন উপরে নতুন একটা ট্যাবে, নতুন একটা ট্যাবে ডোমেইনের নাম লেখেন, নতুন একটা ট্যাব নেন, এটা বারবার চলে আসে তো একটু ওয়েট করতে হবে। হ্যাঁ ক্লাস ডেট, আপনি জিমেলে এটা চলে আসছে, ক্লাস রেকর্ড হইতেছে কিন্তু আর হচ্ছে বারবার বলতেছে যেগুলো ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে ওইগুলো পাসওয়ার্ড গুলো চেঞ্জ করে নেবেন সব, ঠিক আছে? কারণ রেকর্ড তো পাবলিক হয়, এই ক্লাস পাবলিক হইলে তা দেখা যায় তখন সমস্যা। লিখবেন হ্যাঁ 2083 লিখলে আপনার cPanel এ যাবে, বা হ্যাঁ দেখেন আচ্ছা আরেকটু দেখি, দেখেন 20, একটু ওয়েট 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 ওয়েট, এখন 2083 লেখার পরে হচ্ছে cPanel আসলে আসছেন .com, ওকে ওরকম হলে কেন না, ওই যে রিডাইরেক্ট করছে সমস্যা নেই, রিডাইরেক্ট আপনি হচ্ছে 2083 দেখলেও আপনাকে cPanel ঢুকতে দেবে বা cPanel ঢোকার জন্য লগ ইন এরকম আসবে, বা হচ্ছে ওই স্ল্যাশ দিয়ে cPanel লিখলেও আসবে। লেখেন তো ডোমেনের নাম, লেখেন তো ডোমেনের নাম লিখে স্ল্যাশ দিয়ে cPanel লেখেন, ডোমেনটা লেখেন নতুন ট্যাবে নিচে নামাই রাখেন, দরকার নেই এখন, ডোমেনের নাম লিখে স্ল্যাশ দিয়ে cPanel লেখেন, ওই যে আসছে স্ল্যাশ দিয়ে cPanel, এন্টার দেন। একটু ওয়েট করেন, রিডাইরেক্ট হইতেছে দেখেন, হ্যাঁ আসবে, একটু ওয়েট করতে হবে, রিডাইরেক্ট কানেকশন হয়নি, একটু টাইম নিবে। আচ্ছা এই যে এন্টার হেয়ার একবার ক্লিক করেন তাহলে আসবেন, ওই যে নিচে দেখেন এই যে লগ ইন এই জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ দেখেন এই জায়গায় আপনি লিখলেন কি ডোমেনের পর স্ল্যাশ দিয়ে লিখলেন cPanel, তাও দেখেন উপরে ইউআরএলটা ওই যে 2083 হয়ে গেছে, আপনি ডিরেক্ট ওরকম 2083 লিখে এন্টার করেন তাও একই কথা, মানে cPanel ঢোকার জন্য আমাদের হোস্টিং সার্ভার ঢুকতে হবে। এখন পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করছেন যেটা পরে সেটা দিয়ে দেন, কিন্তু আগেরটা কিন্তু নিবেন না, আপনার কপি করা যেটা আছে সেটা পুরোনো পাসওয়ার্ড, এখন নতুন পাসওয়ার্ড এটা কিন্তু নিয়ে নিছে, মানে আমরা cPanel যদি যাইতে হয় আমরা সবসময় এরকম cPanel এ এটা দিয়ে এই জায়গায় ঢুকবো, ডোমেনের পরে ওইগুলো দিয়ে ঢুকবো। আচ্ছা এটা বুঝতে পারলাম, cPanel এর পাসওয়ার্ড চেঞ্জ করাটা আমরা বুঝতে পারছি, তাই না? হ্যাঁ আচ্ছা দেন অনুযায়ী আমরা এখন কি করব, আমরা আমাদের যে স্পিড অপটিমাইজেশনের কথা ছিল সেই জায়গায় যাই, আমরা একটা চিনতে যান, একটা ডোমেন একটা সাব ডোমেনে যান, কোন জায়গায় অ্যাক্টিভ করা আছে কিছু, ডেমো ইনপুট করা আছে কিছু? হ্যাঁ দুইটাই, মানে পোর্টফোলিও একটা আছে আর একটা ওই যে উপমার্কের অল্প কিছু কাজ করতেছিলাম আর কি। আচ্ছা ই-কমার্স একটু দেখি আর পোর্টফোলিও যেটা দেখি, দুটো লগ ইন করেন, এখান থেকে লগ ইন করেন। তো হ্যাঁ ক্লিক করলে লগ ইন, ক্লিক করেন,